হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে ব্লগার দিয়ে বানানো ওয়েবসাইট সিকিউর করবেন। তো এটা কোন ব্লগার ওয়েবসাইট? যেগুলো হচ্ছে ক্লাসিক থিম দিয়ে। আমি যদি সহজ ভাষায় আপনাদের বলি, HTML দিয়ে যেসব ওয়েবসাইটগুলো বানানো হয় সেগুলো। এগুলো হচ্ছে কিন্তু ক্লাসিক থিম, জাস্ট এক পেজের একটা HTML যেটা থাকে সেই ওয়েবসাইটগুলো কীভাবে সিকিউর করবেন। তো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনারা কীভাবে আমাদের কোডিং নিয়ে খুব সহজেই আপনারা একটা ফ্রি ফায়ার টুর্নামেন্ট ওয়েবসাইট তৈরি করতে পারবেন একদম প্রফেশনাল লেভেলে। এটা শুধু ফ্রি ফায়ার না, পাবজি, লুডো, ক্রাম, ফুটবল যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন এই কোডিংটা দিয়ে, ঠিক আছে? কারণ অ্যাডমিন প্যানেল থেকেই ক্যাটাগরি বানানো যায়। তো খুব সহজ প্রসেসে দেখিয়েছিলাম একদম। এখানে যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে গেছিলো, 47 মিনিটের হয়েছিল, তো এই জন্য আমি চিন্তা করেছি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। তো আমরা ওইটাতে ব্যবহার করেছিলাম ব্লগারের ক্লাসিক থিম এবং আপনার ডাটাবেস ইউজ করেছিলাম ফায়ারবেসের। আমরা স্ক্রিপ্টটা হোস্ট করেছি ব্লগারে এবং ডাটাবেস হোস্ট করেছি ইয়াতে ফায়ারবেসে, ঠিক আছে? তো আমরা আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা ব্লগার লিঙ্কটাকে কীভাবে প্রপারলি হাইড করবেন এবং মানুষের থেকে এটা লুকিয়ে ফেলবেন। যদি আপনার লিঙ্ক কেউ বের না করতে পারে তাহলে কিন্তু সে আপনার ওয়েবসাইটের HTML থেকে আপনার ডাটাবেস ইউআরএল বের করতে পারবে না। তো সেক্ষেত্রে আজকের প্রসেসে আমরা দেখাবো যে ব্লগার থেকে আপনার যে লিঙ্কটা আছে সেটা কীভাবে আপনারা হাইড করবেন। আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে আপনারা ফায়ারবেস ডাটাবেস কীভাবে সিকিউর করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি লাগে। আর যারা অলরেডি এই স্ক্রিপ্ট দিয়ে ভিডিও বানিয়েছে তারা তো অলরেডি আমাদেরকে অনেকবার কমেন্ট করেছে, ভাই এটা কাইন্ডলি এটা সিকিউর করার ভিডিও দেন, ঠিক আছে? আমাকে ইনবক্স করেছে বেশিরভাগ 2 থেকে 3 জন, ঠিক আছে? তো আমরা এখন চলে যাব এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটাকে সিকিউর কীভাবে করবো সেটার জন্য। তো এভরিওয়ান, প্রথমে চলে যাব গুগল ক্রোম বেটা ব্রাউজারে। যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিলেই হবে, একদম সিম্পল কাজ, জাস্ট 2 থেকে 3 মিনিট সময় দিলেই হবে। তো এখানে আমরা চলে যাওয়ার পরে সার্চ করব অ্যাপ ক্রিয়েটর 24, ঠিক আছে? কী লিখে সার্চ করবেন? অ্যাপ ক্রিয়েটর 24 লিখে সার্চ করবেন, ঠিক আছে? তো এখানে অ্যাপ ক্রিয়েটর 24 লিখে সার্চ করলাম, দেন চলে আসবে। তো এখানে অ্যাপ ক্রিয়েটর 24 লিখে সার্চ করার চলে আসার পরে আমরা এটা ভিজিট করব, ঠিক আছে? তো ভিজিট করার জন্য এখান থেকে আমরা যে কোনো একটা ইমেল দিয়ে আমরা সাইন আপ করে নেব, ঠিক আছে? তো এখানে আপনার নিচের জিমেল শো করবে, ঠিক আছে? এখান থেকে আপনি একটা জিমেল দিয়ে দেবেন। তো আমি এখানে জিমেল দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি আমার জিমেলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশন আসবে। কন্টিনিউ আসার পরে জাস্ট একটু লোডিং নেবে, ঠিক আছে? দেন আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন আসবে। তো এখান থেকে সেভ দিয়ে দেবেন। সেভ দিয়ে দেওয়ার পরে এভরিওয়ান, এখানে আপনার যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, এভরিওয়ান, এখানে আপনি যখনই সাইন আপ করবেন এবং আপনি কান্ট্রি সিলেক্ট করবেন, তো আপনাদের এখানে প্রথমে এখানে প্রবেশ করাবে, ঠিক আছে? এখানে প্রবেশ করানোর পরে আপনার অ্যাপ ক্রিয়েট করতে বলবে। আপনি প্রথম ঢুকলেও এখানে অ্যাপ ক্রিয়েট করতে বলবে ফার্স্ট টাইম। তো এখানে আপনার যেহেতু আমরা এখানে একটা অ্যাপের নাম দিয়ে দেবো এবং এখানে আমাদের প্রথম অপশনে চুজ ফাইল অপশন আছে, এখানে আমরা একটা পিক সিলেক্ট করে দেবো গ্যালারি থেকে, ঠিক আছে? তো আমরা এখান থেকে তালহা ডেমো দিয়ে দিলাম অ্যাপের নাম, আর এখান থেকে অ্যাপের আইকন চুজ ফাইল ক্লিক করলাম, দেন আমাদের গ্যালারি থেকে আমরা একটা পিক দিয়ে দেবো, ঠিক আছে? সো এখান থেকে কী পিক দেওয়া যায়, জাস্ট নর্মাল একটা পিক আমরা দিয়ে দেবো, ঠিক আছে? তো যে কোনো একটা অ্যাপের আইকনের মতন কিছু হলে সেটা আমরা দিয়ে দেবো। তো এখানে একটা অ্যাপের আইকনের মতন পাইলাম, দেন দিয়ে দিলাম। তারপরে আমি এখান থেকে ডিসক্রিপশন যা ইচ্ছে দিয়ে দেবো। আপনারা আপনাদের অ্যাপের যে কোনো একটা ডিসক্রিপশন দিতে পারেন, নো প্রবলেম। তো নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে অ্যাপের ডিসক্রিপশন বলতে আপনার এমন কিছু দিবেন যেটা আপনার অ্যাপ রিলেটেড, অ্যাপটা কী ধরনের এই টাইপের কিছু ডিসক্রিপশন দিবেন। বাট এটা অপশনাল, এটা চাইলেও আপনি দিতে পারেন, না চাইলেও নাও দিতে পারেন, ঠিক আছে? তো আপনার এখানে অ্যাপের কালারটা কী হবে, তো আমি এখান থেকে গ্রিন দিব। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে একটা অপশন আসবে ওয়েব অ্যাপ, ঠিক আছে? এখান থেকে ওয়েব অ্যাপ নামের একটা অপশন আসবে, এইটা আপনার দরকার আছে। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে যেহেতু আপনার একটা ওয়েব পেজ, এটা RSS ফিড না, তো সেক্ষেত্রে আপনি এখানে ওয়েব পেজটাতেই সিলেক্ট রাখবেন এবং এখান থেকে টাইটেল দেবেন একটা, ঠিক আছে? যে কোনো একটা টাইটেল দিলাম। আমি এখান থেকে নর্মালি এই টাইটেলটা শো করবে না, এটা এমনিতেই দেওয়া লাগে। তো এখানে আপনার জাস্ট লিঙ্কটা দেবেন, ঠিক আছে? তো আমি আপনাদের দেখাই, আমি এখন সার্চ করবো ইউনিক শপ, ঠিক আছে? uniqueshop.top এটা সার্চ করবো। আমি এইটার এখন একটা ওয়েবসাইট, মানে এই ওয়েবসাইটটা বানাবো। ধরেন এটা একটা HTML ওয়েবসাইট, বাট আপনারা যে ব্লগার লিঙ্কটা আছে সেটা দিবেন, ঠিক আছে? আমি আমার এই ওয়েবসাইটের লিঙ্কটা এখন দিব। তো সিম্পলভাবে আমি এখান থেকে এই লিঙ্কটা দিচ্ছি, বাট আপনাদের যে ব্লগার ওয়েবসাইটের লিঙ্ক থাকবে যেটা ইউজারদের প্রোভাইড করবেন সেই লিঙ্কটা এখানে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আরেকটু কাজ আছে, সেটা এখানে গো টু ম্যানেজারে ক্লিক করতে হবে, গো টু অ্যাপ ম্যানেজারে। দেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে একটা জিনিস পাবেন, সেটা ডিজাইনে যাবেন। আমি যতটুকু দেখাচ্ছি ততটুকু আপনার জন্য যথেষ্ট, ঠিক আছে? তারপর এখানে মেনু টাইপ থাকবে, মেনু টাইপে ক্লিক করবেন। মেনু টাইপে ক্লিক করার পর, মেনু টাইপ বলতে এটা বুঝিয়েছি, এটাতে ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। এরকম একটা অপশন আসলে আপনারা এখান থেকে নো মেনু অপশন আছে, ঠিক আছে? নো মেনু অপশনে ক্লিক করবেন, দেন সেভে ক্লিক করবেন, ঠিক আছে? সেভে ক্লিক করলেন, সেভে ক্লিক করার পর দেন কমপ্লিট, ঠিক আছে? তো এখন আপনার ফুল কাজ কমপ্লিট। এখন আপনার কি করতে হবে, এখান থেকে ডাউনলোড অ্যাপে যেতে হবে। ডাউনলোড অ্যাপে যাবেন, দেখতে পারবেন আপনাদের অ্যাপটা রেডি হয়ে যাবে। অনেক সময় এখান থেকে অ্যাপ রেডি হতে সময় লাগে, আপনার যদি নেট ইস্যু অথবা ডিভাইস ইস্যু থাকে সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে, তো আপনারা কিছুক্ষণ ওয়েট করে নেবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনার ডাউনলোড অ্যাপে ক্লিক করবেন এবং এই লিঙ্কটাই, এখান থেকে যদি এই লিঙ্কটাই আপনি চান কপি করে যে কাউকে দিতে পারেন আপনার ওই ব্লগার ওয়েবসাইটের অ্যাপটা ডাউনলোড করার জন্য। ব্লগারের যে লিঙ্কটা রয়েছে সেটা আর দিবেন না, এখন দিবেন কি এই লিঙ্কটাই দিতে পারেন, এখান থেকে কপি করে লিঙ্কটা দিতে পারেন। বাট আমি আপনাদের সাজেস্ট করবো এখান থেকে এই লিঙ্কটা না দেওয়াই বেটার, আপনি অ্যাপের জন্য আলাদা একটা লিঙ্ক তৈরি করে নেবেন, ঠিক আছে? সো এখান থেকে ডাউনলোড অ্যাপে ক্লিক করব। ডাউনলোড অ্যাপে যদি আমি ক্লিক করি তো দেখতে পারবেন আমাদের ইজিলি ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা একটু ওয়েট করব, তো জাস্ট একটু ওয়েট করব। এখান থেকে আমাদের এটা 31 MB অ্যাপ, তো আমরা একটু ওয়েট করে অ্যাপটা ইনস্টল করে নেব, ঠিক আছে? তো জাস্ট একটু লোডিং নিচ্ছে, আমাদের 1 সেকেন্ড বা 5 থেকে 10 সেকেন্ডে ইনস্টল হয়ে যাবে এটা। তো এখান থেকে আমরা এখন ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলাম, জাস্ট আমাদের নর্মালি যেভাবে ইনস্টল হয় ফোনে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সেভাবে ইনস্টল হবে, ঠিক আছে? তো একটু ওয়েট করে দেবো আমরা। দেন এখান থেকে আমাদের স্ক্যান অ্যাপে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে গুগল প্লে প্রোটেক্ট এখানে সেভ দিয়ে দিয়েছে এবং এখানে আমরা এখন ইনস্টল করতে পারি। তো খুব সহজে আপনারা এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে আপনাদের এখান থেকে ওপেন অপশন আসবে। তো এখান থেকে আমরা এখন চলে যাব, অ্যাপটা ইনস্টল হয়েছে সেখানে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল হয়েছে অ্যাপটা। এখন আমরা অ্যাপটার ভিতরে প্রবেশ করব। যখন আপনি ব্লগারের লিঙ্ক দিয়ে বানাবেন নো প্রবলেম, আপনি ব্লগারের লিঙ্ক কীভাবে হচ্ছে বের করতে পারেন সেটা কিন্তু আমি অলরেডি আগে যে ভিডিওতে ওয়েবসাইট বানানো শিখিয়েছি সেই ওয়েবসাইটই দেওয়া রয়েছে। দেখেন আমি যখন অ্যাপটার ভিতরে চলে আসলাম, দেখেন আমার কিন্তু যে ওয়েবসাইটটা আছে প্রপারলি এখানে চলে আসছে। এখন এই অ্যাপের ভিতর থেকে আপনার ওয়েবসাইটের যে লিঙ্ক আছে সেটা কি কেউ বের করতে পারবে? পারবে না, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনার HTML-কে ইন্সপেক্ট করতে পারবেন অথবা কোনো ব্রাউজার দিয়ে বের করতে পারবে না। তো সেক্ষেত্রে আপনার প্রপারলি ব্লগার যে অ্যাপটা থাকবে সেটা হচ্ছে একদম ফুল সেফ থাকবে, ঠিক আছে? আপনি হচ্ছে কী করবেন, ব্লগার ওয়েবসাইটে কনভার্ট করে এটার মাধ্যমে ওয়েব অ্যাপ বানিয়ে ফেলবেন। আপনার যখন হচ্ছে আর লিঙ্কটা আপনি হচ্ছে আমার চ্যানেলে ভিডিও রয়েছে কীভাবে লিঙ্ক তৈরি করতে পারেন সেটার জন্য ভিডিও রয়েছে, অ্যাপের লিঙ্ক। আপনি এই লিঙ্কটা মানুষকে দিবেন না, অন্য একটা লিঙ্ক দিবেন, সেটা থেকে ডাউনলোড করবেন। আর সরাসরি ব্লগারের লিঙ্ক কাউকে দিবেন না, ঠিক আছে? তো আপনার অ্যাপ প্রপারলি সিকিউর হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা যদি কমেন্ট করেন আমি নেক্সট টাইম ভিডিও নিয়ে আসবো যে আপনাদের যে কোডিংটা দিয়েছি ওই কোডিংয়ের মাধ্যমে আপনার ফায়ারবেসটা কীভাবে সিকিউর করবেন। যদি অবশ্যই এক বিষয়ে এই বিষয়ে 10 থেকে 20টা কমেন্ট থাকলে ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওটা নিয়ে আসবো। তো আজকের মতন বিদায় নিচ্ছি, এভরিওয়ান, আল্লাহ হাফেজ।